আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিফাত ইবনে কামাল সাউথ কোরিয়া থেকে বলছি, স্টুডেন্ট অফ দংশন ইউনিভার্সিটি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো সাউথ কোরিয়ার অ্যাম্বাসি ইন্টারভিউ A to Z। সেখানে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো যে সাউথ কোরিয়ার অ্যাম্বাসি ইন্টারভিউতে কী কী ধরনের প্রশ্ন করে থাকতে পারে, আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলো হলো কী কী ডকুমেন্টস নিয়ে আসলে আপনি অ্যাম্বাসি ফেস করতে যাবেন। ঠিক আছে, তারপর আরেকটা বিষয় নিয়ে বলে আমি একটা কমিউনিটি গাইডলাইনে পোস্ট করেছিলাম যে আইএলটিএসে 6.5 এর প্রস্তুতি কীভাবে নেবেন বা আমি কীভাবে নিয়েছি সেই বিষয়টা আপনাদেরকে শেয়ার করতাম। বাট যেহেতু অ্যাম্বাসি ইন্টারভিউ খুব ক্লোজ এবং অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, তো ভাবলাম অ্যাম্বাসি ইন্টারভিউর ভিডিওটা দেওয়া আসলে আমার জন্য বেশি এখন কর্তব্য বা দায়িত্ব। ঠিক আছে, তো আমি বেশি বাড়াবো না, কথা শুরু করে দিই যে অ্যাম্বাসি ইন্টারভিউতে আসলে কী কী ধরনের প্রশ্ন করে। তো আমি আমার ফ্রেন্ড সার্কেল, আমি আমার পরিচিত যতজন লোক সাউথ কোরিয়াতে আসছে তাদের সাথে যোগাযোগ করে, এবং আমি নিজেও যেহেতু এসেছি আমারও পার্সোনাল আইডিয়া থেকে আসলে ওরা দুইটা সম্পর্কে প্রশ্ন করে। একটা হলো আপনার ভিসা টাইপ বা ভিসা কেন্দ্রিক কিছু প্রশ্ন করবে, আর একটা হলো ব্যক্তি আপনি সম্পর্কে প্রশ্ন করবে। দুইটা ধরনের প্রশ্ন করবে। ঠিক আছে, ব্যক্তি আপনি বা পার্সোনাল আপনি সম্পর্কে কীভাবে প্রশ্ন করবে, লাইক আপনার নাম কি, আপনার পাসপোর্ট যখন জমা দেবেন তখন জিজ্ঞাসা করবে আপনার নাম কি। ঠিক আছে, বা আপনার পিতামাতার নাম কি, আপনার পরিবারের সদস্য কয়জন। হ্যাঁ, তারপর আপনি পার্সোনাল মানে আপনি পূর্ববর্তী পড়ালেখার আপনার গ্রেডিং কীরকম ছিল বা কীরকম মার্কস পেয়ে এসেছেন। ঠিক আছে, আপনার রেজাল্ট কি, এই ধরনের আর কি প্রশ্ন করতে পারে। আর যদি আপনি বলেন যে ভিসা কেন্দ্রিক কীরকম প্রশ্ন করে, সেক্ষেত্রে ওরা আসলে ভিসা কেন্দ্রিক প্রশ্ন বলতে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কী ভিসায় কোরিয়াতে যাচ্ছেন, আপনার ভিসার নামটা বলেন, বা আপনি ইউনিভার্সিটিতে যে যাচ্ছেন ইউনিভার্সিটির নামটা বলেন, কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, আপনার মানে পরবর্তী পড়ালেখার খরচ কিভাবে চালাবেন, আপনার ব্যাংকের নাম কি, বা আপনার ব্যাংকের যে সলভেন্সিটা আছে সেটা কি এনাফ কিনা আপনার পড়ালেখার জন্য। ঠিক আছে, এই ধরনের ভিসা কেন্দ্রিক কিছু প্রশ্ন করতে পারে যে কত বছরের ভিসাতে আপনি আসলে সাউথ কোরিয়াতে যাচ্ছেন। হ্যাঁ, বা এই ধরনের টুকটাক প্রশ্ন করে। আসলে আমেরিকান, কানাডিয়ান বা ইউরোপের বড় বড় দেশগুলোর মতো সাউথ কোরিয়ার অ্যাম্বাসি ইন্টারভিউ এত কঠিন হয় না যেটার জন্য আপনাকে আসলে অনেকটা প্রস্তুতি নিতে হবে। নট লাইক দ্যাট, আপনি সিম্পলভাবে যাবেন এবং খুব সিম্পল প্রশ্নই করে সাউথ কোরিয়ান অ্যাম্বাসিগুলোতে। এবং এটার উপর যে ভিসা অনেকখানি নির্ভর করে তাও না, আপনার প্রিভিয়াস ডকুমেন্টস ক্লিয়ার করতুক এবং আপনার ব্যাকগ্রাউন্ড রেজাল্ট সেগুলোর উপর আসলে অনেকটা নির্ভর করে। প্রশ্নটা জাস্ট একটা ফর্মালিটিস। এই হলো সাউথ কোরিয়ার প্রশ্ন পর্ব, অ্যাম্বাসির প্রশ্ন পর্ব। সেখানে খুব বেশি কঠিন কোনো প্রশ্ন করে না, একদম গতানুগতিক নর্মাল। আপনি যেগুলো জানেন, এমন না যে আপনাকে কোনো থিওরিটিক্যাল প্রশ্ন করবে বা আপনার সাবজেক্ট রিলেটেড কোনো থিওরি জিজ্ঞেস করবে, সূত্র জিজ্ঞেস করবে, নট লাইক দ্যাট। এই হলো প্রাথমিক বিষয় সাউথ কোরিয়ার। এখন আসেন যে কী কী ডকুমেন্টস আসলে আপনি সাউথ কোরিয়ার যে অ্যাম্বাসি আছে সেটাতে নিতে হবে। আমি যদিও এখানে আপনাকে সাজিয়ে বলছি না, আমি জাস্ট ডকুমেন্টসগুলো, যেহেতু আমার কাছে কোনো এক্সাক্ট স্ক্রিপ্ট করা নেই, স্ক্রিপ্ট অনুযায়ী তো কথা বলতে পারি না, সো মুখস্থ যেহেতু বলতে হয়, তো কিছু কাগজপত্র উলট পালট হতে পারে। যেমন সবগুলো কাগজপত্রের নামে বলছি, হয়তো আগে পরে হতে পারে, তো আপনারা মিলিয়ে নেবেন। প্রথমে যে জিনিসটা আপনার সাউথ কোরিয়ার ক্ষেত্রে লাগবে সেটা হলো যে আপনার পাসপোর্ট। ঠিক আছে, আপনি যখন মানে সাউথ কোরিয়ার অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে যাবেন তখন যে কাগজগুলো লাগবে সেগুলোর ক্ষেত্রে আপনার লাগবে পাসপোর্ট। ঠিক আছে, তারপর লাগবে আপনার ফ্যামিলি সার্টিফিকেট, তারপর লাগবে ফ্যামিলি এনওসি, তারপর লাগবে বার্থ সার্টিফিকেট, টিন এবং ট্যাক্স, এটাও আপনাদের নিতে হবে। তারপর লাগবে ব্যাংক স্টেটমেন্ট, লাগবে ট্রেড লাইসেন্স। আপনারা যদি মানে বিজনেস দেখে আসেন সেক্ষেত্রে আসলে ট্রেড লাইসেন্সটাও লাগবে। টিন আর ট্যাক্স তো আগেই বললাম। তারপর আপনার এনআইডি লাগবে, আপনার প্যারেন্টসের এনআইডি এবং তাদের ট্রান্সলেশন বা নোটারি যে কাগজগুলো করেছেন সেগুলো সবগুলোই লাগবে। তারপর আপনার যে সার্টিফিকেট এবং মার্কশিট আছে সেটা অ্যাটাস্টেশন কপি এবং মেইন কপি দুইটাই নিতে হবে। ঠিক আছে, কভার লেটার নিতে হবে, আপনার সিওএ, ইউনিভার্সিটি থেকে যে সিওএটা দিবে সেটা নিতে হবে, আপনার মেডিকেল এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স এটাও নিতে হবে। তারপর আপনার নিজের যে ছবি আছে, ছবির একটা নির্দিষ্ট সাইজ আছে, সেটা আপনারা ইন্টারনেট থেকে দেখবেন যে সাইজটা কত। সেই সাইজ অনুযায়ী আপনার ছবি এবং আপনার বাবা মার ছবি বেশি করেই নিয়ে যাবেন, 3-4 কপি করে নিয়ে যাবেন। তারপর যে কয় কপি লাগে, সাধারণত 2 কপি বা 4 কপি এরকম লাগে, তো আপনি একটু বেশি করে নিয়ে যাবেন। যে কয় কপি লাগে সেই কয় কপি আপনি জমা দিবেন।
এই তো বিষয়। আর অ্যাম্বাসির ক্ষেত্রে যে অ্যাম্বাসির টাকাটা যা আছে সেই টাকাটা আপনি ভাঙতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ অ্যাম্বাসির ভিতরে আসলে আপনি হয়তো ওদের টাকা কত ৬,৭০০ সামথিং টাকা তো অ্যাম্বাসি ফি, তো আপনি সেই টাকাটা আসলে ভাঙতি আকারে নিয়ে যাবেন, কারণ সেখানে আপনি যদি নোট দেন তারা কিন্তু ভাঙতে দিতে পারবে না। আর সেটার জন্য আসলে ভালো রকমের পরে হেনস্থা হতে হবে, তার জন্য ভাঙতে নিয়ে যাবেন। এই হলো বিষয় অ্যাম্বাসি নিয়ে। খুব বেশি টেনশন করার দরকার নেই, সাউথ কোরিয়ার অ্যাম্বাসি ইন্টারভিউ খুব বেশি কঠিন হয় না, এবং এইটার উপর যে ভিসা খুব বেশি নির্ভর করে। হ্যাঁ, আপনার উলট পালট বা আপনার কথার সাথে যদি আপনার সার্টিফিকেটে মিল না থাকে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, বাট নট এত কোনো প্রবলেম হয় না, এটা খুবই সহজ একটা বিষয়। সবার জন্য শুভকামনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।